পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 1 গুণ এর চতুর্থ পৃষ্ঠার পরবর্তী আলোচনায় সাদর আমন্ত্রণ। এই আলোচনাতে থাকছে 7 নম্বর প্রশ্ন থেকে 9 নম্বর প্রশ্ন পর্যন্ত সমস্যার সমাধান। আসো আমরা তাহলে শুরু করি। প্রথমে 7 নম্বর প্রশ্ন। আমরা এখানে দেখতে পাচ্ছি 101 গুণ 23। 101 কে আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। সেই ক্ষেত্রে লক্ষ্য করো যে 101 কে আমরা এভাবে লিখতে পারি যে 100 যোগ 1, তার সাথে গুণ দিব 23 দিয়ে। আমরা গুণ চিহ্নটা বসিয়ে দেই। এবারে পরবর্তী লাইনে এই 23 100-র সাথে গুণ হবে, এবার 1 এর সাথেও গুণ হবে। তাহলে আমরা পরবর্তী লাইনে এইভাবে লিখতে পারি যে 100 গুণ 23, তারপর যোগ 1 গুণ 23। আমরা গুণ চিহ্নটা বসিয়ে দেই। এবারে আমরা গুণ করি। লক্ষ্য করো এখানে এই 23 এর সাথে 100 গুণ, এটা খুব সহজ। তাহলে আমরা এই 23 কে 1 দিয়ে গুণ করলে 23ই হয়, তার সাথে দুইটি শূন্য বসিয়ে দিলাম। মাঝখানে যোগ চিহ্ন, এবার 23 এর সাথে 1 গুণ করলে 23 1 কে 23। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2300, তার সাথে যোগ আছে 23। তাহলে আমরা পেয়ে গেলাম 2323। উত্তর হয়ে গেল 7 নম্বর প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। একই রকম ভাবে 8 নম্বর প্রশ্নের সমাধান আমরা করি। এখানে লক্ষ্য করো 101 গুণ 54। একই রকম ভাবে আমরা যদি সমাধান করি তাহলে এরকম হয়। আমাদের 101 এর পরিবর্তে 100 যোগ 1, তার সাথে গুণ চিহ্ন দিয়ে আমরা লিখব 54। এবারে দ্বিতীয় লাইনে ঠিক একই রকম ভাবে আমরা এখানে যে লাইনটা আছে অবিকল, এই লাইনটাই এখানে বসবে, শুধু আমরা এখানে এই 23 এর পরিবর্তে আমরা লিখব 54। অর্থাৎ এখানে লিখব 54, এখানেও লিখব 54। এবার গুণ করে দেই। গুণ করে এই 1 এর সাথে 54 গুণ করলে 54ই হয়, তার সাথে দুইটি শূন্য, তারপরে যোগ, এখানে 54-র সাথে 1 গুণ করলে হয় 54। এবারে যোগ করে দেই। এখানে আছে 5400 আর এখানে আছে 54, তাহলে দুইটা যোগ করলে হয় 5454। 5454 আমরা এটারও সমাধান করে ফেললাম। এবারে আসি তার পরের প্রশ্নে, 9 নম্বর প্রশ্ন। লক্ষ্য করো এই 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে আছে 110 গুণ 220। আমরা এই 110কেই পরিবর্তন করি, তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে আমরা লিখি 100 যোগ 10, তার সাথে
গুণ চিহ্ন দিয়ে লিখব 220। গুণ চিহ্নটা দিয়ে নেই। এবারে যথারীতি একই নিয়ম, আগের প্রশ্নের মতোই আমরা আগের সমস্যা যেভাবে সমাধান করেছি এরকম ভাবে প্রথমে 100, 100-র সাথে গুণ দিব আমরা 220, তারপরে যোগ আবার হলো 10, 10-এর সাথেও গুণ দিব 220। আমরা এবারে গুণ চিহ্নটা আগে বসিয়ে নেই। এবারে এই দুটি গুণ করে দেই। এখানে 100-র সাথে 220 গুণ করলে, অর্থাৎ আমরা এই 1-এর সাথে 22 গুণ করব, 1-এর সাথে 22 গুণ করলে সমান 82 হয়। তার সাথে এই 2 শূন্য আর 1 শূন্য, 3 শূন্য বসিয়ে দেই। তারপরে যোগ, এবারে এই 1 দিয়ে এই 22-কে গুণ করলে 82 হয়, তার সাথে এই একটি শূন্য আর এই একটি শূন্য বসিয়ে দিলাম পাশে। হয়ে গেল 2200, আর এখানে হলো 22000। 22000 থেকে 2200 আমরা যোগ করব। তাহলে 22000-এর সাথে আরো 2000 যোগ করলে হয় 24000, তার সাথে 200, তাহলে 24200। 24200। তাহলে আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিওতে 10 থেকে 12 পর্যন্ত সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনায় সাদর আমন্ত্রণ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।